নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমরা দুজনে বেরিয়েছি, যাব পুরানো বাড়ির দিকে। কদিন ধরে বেরোবো, তো সে আর সময় হয়ে উঠছিল না, আপ্যায়নে লোকজন ছিল, ফাঁকা মোটে পাচ্ছিলাম না। তো আজকে ভাবছি একটু ঘুরেই আসি। তো যেমনি ভাবনা সকালবেলা উঠেই অমনি বেরিয়ে পড়লাম। আর ওদিকে মোটামুটি টুকটাক কাজ ছিল, সকালবেলা সব করে চান দান করে নিয়েছি একেবারে। সোনামাকেও চান করিয়ে ও ঠাম্মার কাছে রেখে এসছি, এখনও ঘুমায়নি। খেয়ে দিয়ে ওকে নিয়ে ঘুরছে, ঘুমিয়ে পড়বে। তো এর ফাঁকে আমরা একটু ঘুরে আসবো, বেশি সময় দেরি করব না। তো যাই দেখি ও বাড়ির কী অবস্থা। মাঝখানে তো কলার কাঁদি পেকে যাচ্ছিলো, ওরা কেটেছিল, আবার বাবা গেছিলো গিয়ে নিয়ে এসছিলো, ওদেরকে দিয়ে আবার নিয়ে এসছিল। তো এখন গিয়ে দেখবো কী অবস্থা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই উত্তরে হাওয়া মোটামুটি এখন বুঝতে পারছি, ঘরে ছিলাম তখন বোঝা যাচ্ছিল না, ওই জন্য কিছু নেই। জোয়ার লেগেছে, প্রথম জোয়ার। জলস্তরটা অনেকটা নিচে আছে। এখানে দেখুন চরটা কতটা ভেঙে ভেঙে গেছে। রাস্তাঘাটগুলো তো আরও ওধারে ছিল, তো ভেঙে যাওয়ার কারণে এদিকে সরে এসছে রাস্তা। এখানে বাঁশ দিয়ে পাইলিং করা, আপনাদের আগেও দেখিয়েছি কয়েকবার। ওর নিচে যে গাছগুলো ওইগুলো কিছুটা ওগুলো মরে গেছে, কিছু ওই দু একটা সবুজ আছে। বৃষ্টি সকাল, রোদ আছে, উত্তরে হাওয়া, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। কমলের লজের পাশ থেকে একরকম শুরু করলাম, ওই যে ওর ঢোকার পথ, সিঁড়ি ওই। আর ও তো এখনো সেই শান্তিগাছি স্কুলে রয়েছে, আসবে হয়তো আজকে। তো চলো দেরি না করে লাভ নেই। তবে এই যে আজকের হাওয়া আছে, রোদ আছে, ওই যে মাঝখানে একদিন কি ঠান্ডা দিল, যেদিন আমাদের সবাই আসলো দুপুরবেলা পর্যন্ত সোয়েটার পরতে হচ্ছিল। পিক টাইম শীতের। দুগ্গা দুগ্গা করে চললাম। মা বড় একটা ব্যাগ বস্তা সব ধরিয়ে দিয়েছে, এখন দেখা যাক কতদূর কি করতে পারি ওখানে গিয়ে। এই নদীর জলটা আর আমাদের ওই পুকুরের জলটা প্রায় সেম সেম লাগে। ওটাও তো নদী, বড় বেশ সাইজ। এইখানকার এই ঘাটটা আমি খুব মিস করি, তার কারণ প্রথম যখন জায়গা দেখতে আসি তখন এই ঘাটের এখানে নেমেছিলাম, এই জায়গাটাই ছিল। হ্যাঁ, ওই গাছের গোড়ায় ওইখানে ওই পর্যন্ত চলে গেছিল ঘাটের মাথা। দোকান খোলা আছে বিনাবানি এখন। আগের বার তো সেদিন যেতে গিয়ে দোকান খোলা পাইনি, বাড়ির থেকে ডেকে এনেছিলাম। দাঁড়াও নিচ্ছি, বিনা পানি চলে আসলাম। কাকার দোকান আজকে খোলা আছে, যাক। কাকা কেমন আছো? কতটা এখন ভালো থাকার জন্য লড়াই করতে হবে, কিন্তু ভালো কে আছে বলো? বেঁচে থাকাটাই সবচেয়ে বড় ভালো থাকার উদাহরণ। একটা ওই সাবানের গুঁড়োর প্যাকেট লাগবে, একটা হলুদ গুঁড়ো ভালো প্যাকেট। হ্যাঁ, ও না, ও সবগুলো বাজারে এই নতুন এসছে। সন্দেশ, সোনপাপড়ি, মিষ্টির বাইরে। আচ্ছা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা। কৃষ্ণকলি ধূপকাঠি নাকি? একদম বাজে মা বাবা নদী। একটা হলে হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো। কাকা, আমাদের এই যে হলুদ পাতা, এই গাছটা কাঠবাদাম না? এবারে হয়নি, গতবারে তো হয়েছিল। কিন্তু গতবারে মাত্র 5-6টা হয়েছিল, তা আমি নামিয়ে সব বাচ্চাদের ভেঙে একটা একটা করে ভাগ করে দিলাম। আচ্ছা, এবার আমি ছিলাম না, তারা নামিয়ে নিয়ে চলে গেছে।
হ্যাঁ ওই বাচ্চা কার দায়িত্বে? ও কে দেখছে? ও দোকান থেকে পড়ে যাবে। ওই বাচ্চার ভাই। পড়ে যাবে, ওকে উপরে দাঁড় করিও না। এই ভদ্রলোককে চেনা চেনা লাগছে। দেবুদা কোথেকে আসছে? বৌদিকে দেখলাম পেছনে, সে লোক কোথায় গেল? ও আমি তো দাঁড়িয়েছিলাম লজে, দেখলাম যাচ্ছে কাপেল, কিন্তু তারপরে আসছে সিঙ্গেল। মেয়ে কোথায়? ও ওর মায়ের সাথে ওখানে আছে, কিন্তু গেলে তো বোধহয় তোমরা দুজন। মেয়ে আগের থেকে ওখানে ছিল। আচ্ছা, তাহলে এখন একা বাড়ি চলে যেতে হবে, রান্না বান্না করে খেতে হবে। হোক আর কি হবে, থাকো আমাদের পড়াতে। গরু নিয়ে যাচ্ছে আর মাথায় যা কালি মেখেছে। এই বিকালবেলা কোথাও যাওয়ার আছে নাকি? হ্যাঁ বেশ। এ কতক্ষণ লাগে? না এখানে আমি এত লোকের সঙ্গে গল্প করলাম, এত কথা বললাম, এর ভিতরে এখনো হয়নি। আর এই এখান থেকে সাজিয়েছে এইগুলো আমাদের। অবস্থা দেখো। এ তুমি ও বাড়ি যাওয়ার জন্য এসছো না দোকানে মালপত্র কেনার জন্য এসছো? দোকান থেকে কিছু কেনাকাটা করে আমরা আবার যাচ্ছি মানে এবার রওনা দিলাম। সামনে 13-14 তারিখ গেস্ট আছে ঘরোয়াভাবে, ওই জন্য বাজার হাট তো একরকম করাই থাকে, আর টুকটাক যেগুলো কিনতে লাগে সেইগুলো। আমরা যে বছর এখানে আসি সেই বছর এই রাস্তাটা হয়েছিল, তাই না? হচ্ছিল, সৌরভকে স্কুলে ভর্তি করতে আসছিলাম। 3-4 বছর হচ্ছে এই রাস্তাটা। মাঠ পেরিয়ে গেছে, এখান থেকেও যাওয়া যায়। টুসু মেলা, টুসু পূজা, প্যান্ডেল হচ্ছে। ওরা সবাই কালেকশনে বেরিয়েছে পাড়াতে। বাড়িতে নিমন্ত্রণ পত্র গেল সকালবেলা, ওই টুসু পূজারই তো ওটা। অবশ্যই। ভালো আছো? এই পথ দিয়ে যেতে গিয়ে এখানে যে কিছু মধুর চাক আছে, মৌচাক আছে, সেটাও অনেকে জানে, জানো? সামনে ইটের রাস্তা ধরে আমি একটু হাঁটতে শুরু করলাম। ওদিকে ও ওখানটায় ফোন এসছে, একটা ফোনে কথা বলছে, তো বলল এগোতে লাগো। এমনি এই রাস্তা দিয়ে যাওয়া যায়, তো মাঝে মধ্যে নামিয়ে দেয়। তো আমিও দেখলাম হাঁটতে থাকি, ফোনে কথা বলছে, এগোতে লাগে। কিন্তু ও কথা বলা শেষ হয়ে গেলে আমার আগে এসে যাবে ফোনে। আমাদের বাড়ির দিকে? হ্যাঁ যাবে, না যাওয়ার কি আছে। সবাই এই টুসু পূজার জন্য কালেকশনে বের হয়েছে। এদিকে তোমরা এসছো, ওদিকে কিছু লোক গেল না? ও পাড়ায় কিছু লোক গেল তো দেখলাম। না না, ওই বিনা পানির ওইখান দিয়ে স্কুলে পাশ দিয়ে ভেতরে ঢুকেছে। হ্যাঁ 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 ঠিক আছে, আমাদের নদীর রাস্তা, নদী পাড়ায় ওখানেও যাবে, কি আছে, গেলেও অসুবিধা নেই। আর না গেলেও তো এখানে আসবে, নিমন্ত্রণ পত্র বাড়িতে গেছে। ছোট্ট একটা বাছুর, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিলাম, দারুণ। এই রাস্তা ধরে যেতে হবে, মাঠ ঘাট পুরো সব ফাঁকা, ধান উঠে গেছে। এবার আলু চাষ, আলু খেতে জল দেওয়া চলছে। এই রাস্তা দিয়ে যেতে গিয়ে পাশে একটা বসার মাচা, সব ছেলেরা মিলে বানিয়েছে। বিকালবেলা বা সারাদিনে যখন সময় পায় সবাই বসে, দারুণ এক পরিবেশ। এ পাশের মাঠও পুরো খাঁকা করছে, ওই পাশে এক জায়গায় সবুজ দেখতে পাচ্ছি,
ওখানটায় ওই ধান চাষ করেছে। হাঁটতে হাঁটতে তো চলেই এলাম, এখনো তো ওর গাড়ি স্টার্ট করেনি, কথাই বলছে। আমি যেতে লাগি। এই যে ইটের রাস্তা থেকে ঢালাই রাস্তাতে উঠে পড়লাম। এই যে সামনে এখানটা আমাদের খাওয়ার জলের কল, এখানেই জল নিতে আসতাম। জল এখন আছে, স্লো হয়ে গেছে। এইখানটা কতটা ডাউন ছিল, হ্যাঁ মাটি দিয়েছে, তারপরে এইখানে স্ল্যাবটা করেছে। এই যে সামনে কস্তুরো খাল, জল অনেকটাই কমে গেছে। ওই যে হর্ন বাজাতে বাজাতে আসছে, আমি তো এই এসছি, আমি তো প্রায় পৌঁছে গেলাম, তুমি চলো। এইটুকুনি আর গাড়িতে বসে লাভ নেই, হেঁটেই যাই। কাকিমা কেমন আছো? হ্যাঁ, ঠাকুরঘর রেডি হয়ে গেছে? না না, ঠাকুরঘর রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমার একটা বড় লাভ, তবে আগের তারিখের মতো অত বড় হয়নি, হবে তো ইয়ে আবার এক সপ্তাহ পরে আসলে ওরকম হয়ে যাবে। কিছু লাউ শাক কাটতে হবে অরুণকার জন্য। হ্যাঁ, কাকা হচ্ছে বলছে, আগের দিন দেখছিলাম লাউ শাক লগ লগ করছে, তা কেউ বাড়ি নেই বলে কাটিনি। লাউ শাক হয়েছে, তুমি নিয়ে আসবা। 3 বাড়িতেই লাউ শাক। তা আমি বলছি ঠিক আছে, আমি যাওয়ার সময় কেটে নিয়ে ওখানে তো বাড়ির মুখে দিয়ে যাব দেখে। আচ্ছা তুমি এদিকে দেখো কোথায় আমের বোল এসছে, কোন কলার কাঁদি না, কাটা আমের যায়, মুকুল এখনো কোনটা কি আসেনি। ব্যাপার, আমি একটু ঠাকুর ঘরে যাবো। আমের মুকুল এই যে বেরোবে, এখন এরকম কন্ডিশন। তো এখানে দু একটা গাছে আমের মুকুল বের হয়েছে দেখলাম পাড়াতে আসতে আসতে, তবে আমাদের এগুলোতে এখনো বেরোয়নি। বাড়িতে লোকজন থাকলে গাছের একটু পরিচর্যা হয়, এইসব গাছে টাছে জল দিতে হয়, এই গোড়াতে খড় দিয়ে একটা ওম বেঁধে দেওয়ার ব্যাপার দেখেছি, তো সেটাও মনে হয় করলে হয়। সেসব তো আর কিছু করা হয় না। অমৃতদের ধান আমাদের উঠোনে রাখা। হ্যাঁ, দেখি একটু এধার ওধার কি অবস্থা, এসে শুধু দেখে যাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই। বাঁশ ঝাড়ে কয়েকটা সরু সরু বাঁশ। পুকুরের জলও অনেকটা কমে গেছে, আর একটুখানি গরম পড়লে এই পুকুরে একটু নেমে দেখতে হবে কি আছে টাছে। মা বলছিল আসার কথা, আমি বলি একটু ঠান্ডাটা কমুক আরো। এদিকে চাতর ধান ফেলছিল, দেখে গেছিলাম, পাতা বেশ বড় হয়ে গেছে, তবে এখনো রোয়ার মতো হয়নি। আর এই দুপারে খালের দুপাশে প্রচুর জমি চাষ হচ্ছে, খালের জল যেমন উঠছে পুকুরের জলও উঠছে, আর আস্তে আস্তে জলস্তর নামতে শুরু করবে। ওদিকে কস্তুরো খাল, আবির খাল, বাড়িতে যাদের বড় পুকুর আছে সব জায়গা থেকে জল উঠবে। তবে আগে যারা চাষি তারা কিন্তু যে সাধারণ যে জল, মূলত 2 খালের জল বা বিভিন্ন খালের জল, সেইগুলো আগে তুলে নেবে, নিয়ে নিজেদের পুকুর টুকুর যতটা পারবে ভর্তি করে নেবে। কারণ খালের জল শেষ হয়ে গেলে তখন বিকল্প জল বলতে পুকুর। এখানে তো শ্যালো বসানো যায় না, মানে শ্যালো বসালে চাষের উপযোগী বা পানের উপযোগী জল পাওয়া যায় না, তো জলের একটা সমস্যা থাকে। এত জল বর্ষাকালে, আর মাঘ মাস শেষ হতে না হতেই খাল পুকুর সব শুকিয়ে যায়।
এই গরমের ধান চাষের জন্য। আনারস গাছগুলো এখানে বেশ বড় বড় হয়েছে। কিছু নতুন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, কিছু আনারস কাটার পরে তার মাথা আপ্যায়নেও বসানো, সেগুলোও লেগে গেছে। এবছর আবার নতুন বাড়িতে আনারস তুলে লাগাতে হবে। ব্যাগে করে ও বাড়ি থেকে ফুল নিয়ে এসেছিলাম। আমার শুধু ফোন আসছে, ফোন ধরো। এবার একটু ঘর খুলবো, ঘরের দিকে ঢুকবো। এসে এখনো ঘরের দিকে যাইনি, প্রথমে ঠাকুর ঘরের দিকে গেছিলাম। এটা ধান এখনো। হ্যালো, হ্যাঁ নমস্কার। ঘরের পেছনে দেখি শব্দ হচ্ছে, তো পেছনে এসে দেখলাম এখানে ধান ভাঙানো মেশিন এনে ধান ভাঙানো চলছে। তো রাস্তার উপরে পলিথিন পেতে এবছরের নতুন ধান ভাঙানো হচ্ছে। আর এই মেশিনগুলো বাড়ি বাড়িতে গিয়ে বাইরে ধান ওইদিকে ভাঙিয়ে দেয়। মেশিন চলছে, ধান ভাঙাচ্ছে মনে হয়। তো শব্দ একটা হচ্ছে। এখন এই ব্যাগটা বের করি। পেছন দিকে একটা বড় আলু উঠে আছে, বড় আলুটা নেব। এইখানে কলার কাঁদিগুলো কাটবো। ঘরের মধ্যে টুকটাক যা নেওয়ার ছিল নিয়েছি। একটা মশারি নিলাম, ঘরের মশারিটা ছিঁড়ে গেছে, তো সেলাই করা হচ্ছে। বেশ কদিন ধরে করলাম, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। ওই জন্য একটা মশারি এখানে নতুন ছিল, সেইটা নিয়েছি। টুকটাক কিছু জিনিস। কি হবে বেকার, এগুলো তোমার সে আগের জ্যাকেটে খুলে দেওয়া। ওই এর তলায় রাখো, ওটা এমনি গাড়ি টাড়ি মুছতে লাগবে না। ওই যে পশম আছে ওটা দিয়ে গাড়ি মুছে যাবে ভালো। আরো অনেক জিনিস আছে, এটা আমি বাঁধবো বাড়ি। আচ্ছা ঠিক আছে, বাঁধো। বাড়ির থেকে একটা দা নিয়ে এসেছিলাম কলার কাঁদি কাটবো বলে, তো সেইটা নিয়েই ঘরের পেছনে চলে আসলাম। ঘরের পেছনে একটা বড় আলু ওপর থেকে দেখা যাচ্ছিল, তো ভাবলাম এইটা তুলে নিই। বাবা তো বড় আলু পছন্দ করে, আর কই মাছ দিয়ে বড় আলুটা বেশ লাগে ভালো। এখন বড় আলু তুলতে আসলাম, দা দিয়ে হচ্ছে না। আবার পাশে দীপকে বললাম একটু ও কোদাল বা শাবল এই জাতীয় কিছু দিতে। প্রচুর তলায় ঢুকে গেছে, মানে ওপরের দিকে যা মোটা সাইজ, তুললেও অনেকটাই বড়। কিন্তু আমি যতটা পেরেছি চেষ্টা করেছি নেওয়ার। আর আমাদের বাড়ি মানে চারিদিকে কলার কাঁদি আর কলার কাঁদি। ওরা তো ওপাশে ধান ভাঙাচ্ছে, এসে আবার একটু দেখতে আসলো যে কি ব্যাপার। আমার কাছে জিজ্ঞাসা করছে কি লাগবে। আমি বললাম একটু শাবল কোদাল ওই জাতীয় কিছু দ্বীপের আনতে বললাম। তো প্রথমে কোদালটা এনে দিয়েছে। কোদাল দিয়ে চারিপাশের মাটি যে একটু কোদাল দিয়ে কুপিয়ে তুলবো, মানে কোদাল দিচ্ছি ঠস করে শব্দ হচ্ছে, শুকনো মাটি আর একদম টাইট। তো ওই দিয়ে যতটা পারলাম সাইডটা একটু কুপিয়ে নিলাম। এবারে ওই শাবল এসে গেছে, শাবল বলতে খন্তা শাবল যেটা বলি আমরা, তো ওইটা দিয়েই এখন তোলার চেষ্টা করছি। তো শেষমেশ যেটা তুললাম খানিকটা উপর থেকে কেটে উঠলো, আর ওই যে কেটে কেটে যাচ্ছে। ও তো এবড়ে খেবড়ে, একদম সমান না, এদিকে একটু উঁচু হয়ে আছে, ওদিকে একটু উঁচু হয়ে আছে। আর এই ধান ভাঙানো মেশিনে ধান উপর থেকে দিচ্ছে, নিচে দিয়ে গুঁড়োটা বেরিয়ে যাচ্ছে। আর ধানের ওই যে চালটা বেরোচ্ছে একপাশে, তার সঙ্গে তুষ গুঁড়ো থাকে। তো আমার কিন্তু কাজ চলছে, অনেকটাই সময় লেগেছে, একটু কষ্ট আমরা বলি খাম আলু, মেটে আলু যাই বলুন। তো উঠেছিল এইটুখানি, মনে হচ্ছে কি উঠে আছে, তলায় কতটা আমি তো তুলতেই পারি না। মাটি ওখানে এত টাইট শক্ত, ফের আবার এইটা উঠলো, তলায় এখন একটু আছে। এইগুলো নিলাম, এবার কলার কাঁদি কাটবো। ওখানে মেশিন চলছে, এত শব্দ, কেউ কারোর কথা শোনা না। কলার কাঁদি তো প্রচুর। এটাও কি কাটবে এই এই যে সামনে? যা সাইজ!
এই দুটো মাঝখান করে ব্লাউজটা দাগ লাগলো এই কলার এটা লাগবে। বুঝবে না। আচ্ছা আমি ওইখান থেকে এখানে একটা দানা কলা দেখছিলাম, দেখতে ও পাচ্ছ? যা দেখেছো আর দেখতে হবে না এখন। তুমি দেখতে পাচ্ছ? না চলো বাদ দাও। দাম হয়ে যাবে না? আচ্ছা, না, এই বন বাদরের ভিতরে হেঁটো না। কোথায় দানা কলা? এই তো একটা, এইটু এই যে ছোট ছোট পেছনে বিরাট কাঁদি ঘুরে ওপরকে ওই একটা। অত বড় কাঁদি নিয়ে যাওয়া যাবে না, বেকার। এই একটা, না না ওইগুলো বিরাট বড় হয়েছে। এইটা নাও, এটা নাও। ধরা কলার গাছ এমনি মোটা হয়, এই জায়গার এইগুলো সব মোটা মোটা। ভোতা দা ওই ছড়া কেটে নাও। দেখে নিচ্ছে একদম ঠিকঠাক আছে, দেখি। জ্বালিয়ে আছে একটু। না না, এই খাওয়ার মতো একদম ছড়া কেটে নাও। ওইভাবে ও নিও না, ও ডাঁটি অনেকটা মোটা। চলো আগে ওইদিকে নিয়ে যাই, ছড়া কাটলে এখানে হাতে করে নিয়ে যাওয়া যাবে। বসার মাথাটা রুগী অবস্থা, উপরের থেকে সব উঠে গেছে। নতুন বাড়ি ভালো করে মাছা করে দেবো, যত পারো বসবে। হ্যাঁ, নতুন বাড়ির আশায় আছি। ঘর খুলি, এদিক ওদিক জিনিসপত্র দেখি আর ভাবি কবে একটু গুছিয়ে গাছিয়ে সব রাখবো। চোখের সামনে নষ্ট হয়ে যেতে লাগলেও কষ্ট লাগে। এখান থেকে দেখো কত পাতা, এক্ষুনি ঝাড় দিলে এক বস্তা। আর এই যে কলা গাছগুলো কাটলাম, এর মাঝখানের যে থোড় বয়ে নিয়ে পোষাবে না। ওখানে তো কলা গাছ কাটা হচ্ছে, ওখান থেকে থোড় খাওয়া হবে। দেখো এইভাবে কিন্তু গাড়িতে বসিয়ে নেওয়া খুব টাফ। ইয়ে ছড়া কাটলে আর খুঁজে পাওয়া যায়? একটা তো আমরা এবার সব জিনিসপত্র গুছিয়ে গেছে নিয়ে ও বাড়ির উদ্দেশ্যে যাব। তো এই পর্বটা এখানে শেষ করব, দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।